পৌরসভার নলবাহিত পানীয় জলে ভাসছে পোকা। মাসের পর মাস ময়লা দুর্গন্ধযুক্ত পানীয় জল সরবরাহ হচ্ছে এলাকায়। পৌরসভায় অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি। বাধ্য হয়ে অনেকেই পানীয় জল কিনে খেতে হচ্ছে। এর জেরে ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসীরা। এই ঘটনা পুরুলিয়া পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের। বাসিন্দাদের অভিযোগ, গত কয়েক মাস ধরে এই এলাকায় নোংরা পোকাযুক্ত জল সরবরাহ করা হচ্ছে। পাইপ ফেটে ড্রেনের জল মিশছে পানীয় জলের পাইপে। সেই জল কেউ ব্যবহার করতে পারছেন না। অনেকেই অপর ওয়ার্ড থেকে জল নিয়ে আসছেন, নতুবা জল কিনে খাচ্ছেন। বিষয়টি পৌরসভাকে জানানো হয়েছে, কিন্তু আজও সমস্যার সমাধান হয়নি। পৌর কর্তৃপক্ষের পক্ষ থেকে এলাকাবাসীদের জানানো হয়, পাইপ লাইনের সমস্যার জন্য এই জল নোংরা বেরোচ্ছে, দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। 2021 সালে পুরুলিয়া জেলাতে পানীয় জলের চরম অভাব মেটানোর লক্ষ্যে পশ্চিমবঙ্গ জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তর পশ্চিমবঙ্গ নলবাহিত পানীয় জল সরবরাহ প্রকল্প বাস্তবায়নের কাজে হাত দিয়েছিল। পানীয় জলের মতো মানুষের প্রাথমিক চাহিদা পূরণ করাই ছিল এই প্রকল্পের লক্ষ্য। বিশেষ করে বৃষ্টি নির্ভর এলাকায় শীতের সময় শুষ্ক মরশুমে জলের জন্য হাহাকার মেটাতে এই প্রকল্প আগামী কয়েক বছরে পথপ্রদর্শক হয়ে দাঁড়াবে, এমনটাই ছিল উদ্দেশ্য। এর জন্য অনুমোদিত ব্যয় ধার্য করা হয়েছিল প্রায় 1300 কোটি টাকা। পুরুলিয়া জেলা শুষ্ক ও খরাপ্রবণ এলাকা। বৃষ্টি নির্ভর এই জেলাতে বৃষ্টিপাত অনিয়মিত এবং সেই কারণে মাঝে মাঝে খরার প্রভাব দেখা দেয়। মূলত পাথুরে ভূপ্রাকৃতিক গঠন এবং জল ধারণের ক্ষমতা না থাকায় ভূগর্ভস্থ এবং ভূপৃষ্ঠে জলের অভাব বিদ্যমান। বেশিরভাগ মানুষই নলকূপ এবং কুয়োর জলের উপর নির্ভরশীল। প্রতি বছর ভূগর্ভস্থ জলস্তর নেমে যাওয়ার জন্য পানীয় জলের চরম অভাব দেখা দেয়। আর এক্ষেত্রে পুরুলিয়াবাসীর অন্যতম ভরসাস্থল পৌরসভার নলবাহিত পানীয় জল। তবে সেই পানীয় জলও যদি হয় পান করার অযোগ্য, তাহলে যে কি নিদারুণ পরিস্থিতির সৃষ্টি হয় তা কেবল ভুক্তভোগীরাই জানেন। আর এই জলের সমস্যা একদিন বা দুদিনের নয়, চিরকালীন। দিনের পর দিন, মাসের পর মাস ময়লা দুর্গন্ধযুক্ত পানীয় জল সরবরাহ করা হচ্ছে পুরুলিয়া পৌরসভার 7 নম্বর ওয়ার্ডে। অধিকাংশ সময় তাতে থাকছে পোকাও। সেই জল অপব্যয় হওয়ার জন্য ওয়ার্ড থেকে জল বয়ে নিয়ে এসে ব্যবহার করছেন এলাকাবাসীরা। আবার কেউ কেউ জল কিনে পান করতে বাধ্য হচ্ছেন। সম্পূর্ণ বিষয়টি সম্পর্কে পৌরসভাকে অবগত করানো হলেও আজ পর্যন্ত কোনো ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়নি। দ্রুত এই সমস্যা সমাধানের দাবিতে এবার সরব হয়েছেন পুরুলিয়া পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। কিনে খাওয়া হচ্ছে, সমস্যা হচ্ছে কিনে খাওয়া হচ্ছে সবার জলটা। এই জল তো আর খাওয়ার মতো নয় যে এই জলটা খাওয়া হবে। পোকা আসছে, কালো কালো মানে পোকামাকড়, নোংরা ড্রেনের জল মিশে যাচ্ছে, কাদার মতো জল, মানে ড্রেনের জল বললেই মানে তুলনা করা যায় না, ড্রেনের জলের মতো একদম। 1.5-2 মাস থেকে তো হচ্ছেই পৌরসভাতে। হ্যাঁ, অভিযোগ জানানো হচ্ছে, কিন্তু মানে ওইখানে ঠিক মতো কাজ হচ্ছে না। আসলে গতকাল রাত্রির থেকে কাজ শুরু হয়েছে, আজকে কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে। ওখানে একটা কালভার্টের ভিতরে পাইপ লাইন ছিল, সেই পাইপ লাইনে কোথাও কোনো লিকেজ থাকার ফলে ড্রেনের জল ঢুকে যাচ্ছিল। এটা কালকেই আমার কাছে খবর আসে এবং রাত্রেবেলায় দাঁড়িয়ে থেকে অলরেডি কাজ করিয়েছি, আজকেও কাজ চলছে। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা! সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475।